স্টুডেন্টস, আমরা আগের দিন কুলাম্বস লয়ের উপর বেস করে কিছু নিউমেরিক্যালস করেছিলাম, বেশি না, হয়তো 3টের মতোই করেছিলাম, কিন্তু একটা অঙ্ক আমরা নিউমেরিক্যাল ছিল যেটা আমরা অত্যন্ত ডিটেলসে অ্যানালিসিস করেছি, অনেকটা কনসেপ্ট বিল্ড হয়ে গেছে অলরেডি। তারপর থেকে আমরা কন্টিনিউ করব আজকে নেক্সট টপিক আমাদের, সেটা হচ্ছে গিয়ে কোনো সিস্টেমের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমাকে যদি ফোর্স বা ফিল্ড বার করতে দেয়, অর্থাৎ তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে দেয়, সেই ক্ষেত্রে আমরা কীভাবে অঙ্কগুলোকে ট্যাকল করব। তো এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যে ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্সে 3টে চার্জ রয়েছে এবং 3টে চার্জের ভ্যালুই সেম, 3টেই কিউ চার্জ এবং 3টেই পজিটিভ চার্জ। কোশ্চেন হচ্ছে বি পয়েন্টে থাকা চার্জের ওপর ফোর্স কত, বি পয়েন্টে থাকা চার্জের ওপর ফোর্স কত। এবার বি পয়েন্টে যে চার্জটা রয়েছে সেই চার্জের ওপর আমরা যখন ফোর্সটা বার করব, তো তখন আমরা কিভাবে করব সিস্টেমটা, আমি ছবিটা একটু চেঞ্জ করছি নিজের সুবিধার জন্য। এ বি সি, দিস ইজ সি, এটা বি। তো নোটিস করো এখানে আমাদের কত চার্জ ছিল, এখানে আমাদের কিউ চার্জ আছে। এবার এখানে যে কিউ চার্জ রয়েছে, এই কিউ চার্জকে কি করবে, রিপেল করবে, বিকজ আমরা জানি দুজনই পজিটিভ। এই কিউকে কি করবে, রিপেল করবে। তাহলে এই বি এর ওপর টোটাল কটা ফোর্স রয়েছে, একটা এখানে চার্জের জন্য রিপালশন ফোর্স, আর একটা এই চার্জের জন্য রিপালশন ফোর্স। তো আমরা সেটা আগে লিখব। তো বেসিক্যালি আমাদের হচ্ছে এই চার্জ একে যে রিপালসিভ ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে এই ডাইরেকশানে, একদম স্ট্রেট লাইন। নাও এই চার্জ একে যে ফোর্সটা দিচ্ছে সেটা হবে এই ডাইরেকশানে। তো আমরা এটাকে এফ এ নাম দিলাম, এটা এফ সি এর জন্য, তো এর জন্য এটাকে এফ সি নাম দিলাম। তো এফ এ আর এফ সি এদের মধ্যে এদের ভ্যালু কত হবে, এফ এ ইকুয়াল টু 1/4πε। আচ্ছা, আমি বলে রাখি অঙ্ক করার সময় অনেক ক্ষেত্রে আমি 1/4πεটাকে কে বলে লিখে দেবো, একটা কনস্ট্যান্ট কে হিসাবে লিখে দেবো, কারণ বারবার 1/4πε লিখতে একটা বিরক্ত লাগে, সেই জন্য জাস্ট। তো আমি আপনাদের এটা কে লিখে দিলাম, হ্যাঁ, তার মানে এটা 1/4πεই আছে। তাহলে ইন্টু কী হয় ফর্মুলা, কিউ ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এখানে দুটোই তো কিউ আর কিউ দুটো সেম ভ্যালু আছে, Q1 Q2 দুটো ভ্যালুই সেম। তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স কত দুজনের মধ্যে এ, তাহলে কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার। তার মানে সোজা কথা আমাদের অ্যান্সার এলো কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। একই রকমভাবে আমরা এফ বি বার করব। এফ বি কত হবে না, কে, এখানেও আমাদের দেখো কিউ দুটো সেম চার্জ, সরি এফ বি না, এটা এফ সি নাম, এফ সি বার করছি। কিউ ইন্টু কিউ দুটো চার্জই সেম আছে, ডিস্টেন্স এ আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে হবে কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার, তাহলে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, আই হোপ এতটা ক্লিয়ার তোমাদের কাছে। নাও দেখো এখানে দুটো ভ্যালুই কিন্তু সেম এলো, এফ এ এফ সি দুটো কিন্তু আলাদা কোনো ভ্যালু না, দুটোর ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি সেম। তাহলে আমি দুটো ভ্যালু যেহেতু সেম, দুটোকে শুধু এফ নাম দিতে পারি, ধরে নিচ্ছি জাস্ট এফ, কারণ ভ্যালু তো দুজনেরই সেম এসছে না, বারবার এফ এ এফ সি কেন লিখবো, দুটো ভ্যালু সেম। এইবার ভেক্টরের কনসেপ্টে আসা যাক। আমরা ভেক্টরের কনসেপ্টে জানি যে একটা ভেক্টর এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, তাহলে ওদের রেজাল্টেন্ট ভেক্টর এরমভাবে হয় আর ভেক্টর, তাই তো ভেক্টরের কনসেপ্টে এ ভেক্টর বি ভেক্টর, আর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে রেজাল্টেন্ট আর হয়। আর আর এর ফর্মুলা কী ছিল, আর এর ফর্মুলা ছিল √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ক্লাস 11-এর ভেক্টরের চ্যাপ্টারে এটা আমরা পড়েছি। নাও আচ্ছা, এখানে তো ফোর্সও তো ভেক্টর, আমরা তো জানি ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে দুটো ভেক্টর রয়েছে, তাদের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল আছে, এখানে যেমন থিটা অ্যাঙ্গেল, অবভিয়াসলি এখানেও সেই থিটাটা রয়েছে, সেই থিটা কত এখানে সেটা বার করবো কী করে, এটা কি ধরনের ট্রায়াঙ্গেল, এটা একটা যেহেতু 3টে সাইডই এ, তার মানে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, যার মানে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে, 60 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, নো ডাউট এটাও 60 হবে। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে গেল, থিটা। তাহলে এদের রেজাল্টেন্ট কী হবে না, আমরা রেজাল্টেন্টের ফর্মুলা জানি, রেজাল্টেন্ট ঠিক মিডিল থেকে এরকমভাবে একটা হবে। তাহলে নেট ফোর্স এফ কত হবে, তাহলে নেট ফোর্স হবে, নেট ফোর্স
বা লব্ধি বল ফাইনাল ফোর্স যেটা এফ ইকুয়াল টু এই যে রেজাল্টেন্টের ফর্মুলা আমাদের কি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে আমাদের এ কত, এখানে এ বি এর বদলে এখানে কে আছে, এ বি এর বদলে এখানে এফ এ আর এফ সি রয়েছে, তাহলে আমরা সেগুলোই লিখবো। তাহলে এফ এ স্কোয়ার এফ সি স্কোয়ার প্লাস 2fa এফ সি ইন্টু কস থিটা। নাও আমরা এক কাজ করব, এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। এফ এ এফ সি এদের সবাইকে আমরা শুধু এফ ধরেছি, তাহলে আমরা এখানে এফ বসাবো। তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু cos 60, cos 60 ভ্যালু হচ্ছে 1/2, তাহলে সেটাও যদি বসিয়ে দিই এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার ইন্টু 1/2, 2 কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, 3টে এফ স্কোয়ার, তার মানে ফাইনাল অ্যান্সার হচ্ছে √3 ইন্টু এফ। তো √, ফাইনাল তাহলে আমি অ্যান্সার কি লিখবো √3, আর শুধু এফ মানে তার অ্যাকচুয়াল ভ্যালুটা কি ছিল কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার আরও প্রিসাইসলি লিখলে কে এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত 1/4πε0, তো আমরা কে এর জায়গায় ওটা লিখে দেবো, ফাইনাল অ্যান্সারে লিখে দেবো 1/4πε0। তার মানে আমার নেট ফোর্স এফ নেট ফাইনাল ফোর্স কত বেরোলো, this is the answer, this is the answer. I hope ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। নাও কোশ্চেন হচ্ছে, একই কোশ্চেনের মধ্যে আমি দুটো জিনিস জানতে চাইছি, একটা ফোর্স আর একটা ইলেকট্রিক ফিল্ড অন চার্জ বি চার্জের উপর, বি পয়েন্টে থাকা চার্জের উপর ফোর্স আর ফিল্ড দুটোই বার করতে হবে। তো আমরা তো আপাতত শুধু ফোর্সটুকু বার করলাম, ফিল্ড তো বার করিনি। ফিল্ড কিভাবে বার করব না, ফিল্ড বার করার জন্য অলমোস্ট একই জিনিস, তো একটা বুঝে গেলে সেকেন্ডটা বুঝতে একদমই সময় লাগা উচিত না, খুব সহজে বুঝে যাবে। আমিও একটু তাড়াতাড়ি করে দিচ্ছি ব্যাপারটা। দেখো জাস্ট একটু চেঞ্জ করতে হবে, বাকিটা অলমোস্ট একই থাকবে। কি চেঞ্জ হবে না, প্রথমেই আমি একটা রুল শিখিয়ে দিয়েছিলাম তোমাদের ক্লাসে নিশ্চয়ই, যখন ফিল্ড বার করতে হবে, যখনই যে জায়গাতে আমাদের ফিল্ড বার করতে বলবে আমরা সেখানে কত চার্জ ইম্যাজিন করব, সেখানে আমরা +1 চার্জ ইম্যাজিন করব। তাহলে কোশ্চেন আমাদের এখন বলেছে যে আমাদের বি পয়েন্টে ফিল্ড বার করতে হবে সেকেন্ড কোশ্চেনের জন্য। তাহলে যে পয়েন্টে ফিল্ড বার করতে হবে সেই পয়েন্টে আমি চার্জকে কত ধরবো 1। তাহলে এখানে যে কিউ চার্জ আছে আপাতত ভুলে যাও, এখানে কিউ চার্জ রয়েছে, এখানে কত চার্জ ধরে নেব +1। তাহলে কিউ এর বদলে আমি আপাতত এখানে কত চার্জ ধরবো, আমি আপাতত এখানে ধরবো +1 চার্জ। তাহলে এই +1 চার্জ যতটা ফোর্স ফিল করবে তাকেই আমরা ইলেকট্রিক ফিল্ড বলবো। তার মানে এই ফোর্সটাই এখন আমার কাছে ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল। তাহলে ই এ আর ই সি, তো ই এ আর ই সি আমাদের কি হবে, ই এ হবে কে ইন্টু, দেখো ই এ মানে হচ্ছে এটার জন্য, তাহলে 1/4πε বা কে ইন্টু কিউ ইন্টু 1, মানে এখানে এতক্ষণ ফোর্স বার করার সময় কিউ ইন্টু কিউ করতাম, বাট ফিল্ড বার করছি যখন আমি ওখানে চার্জটাকে 1 নিয়েছি, তাহলে কিউ ইন্টু 1 করবো, তো এখানে আমাদের কিউ ইন্টু 1 হবে, কিউ ইন্টু 1 হবে। তাহলে এখানে একটাই কিউ থাকবে। নাও ই এ আর ই সি দুটো ভ্যালু সেম আসছে আমাদের, তাহলে আমি দুটো ভ্যালু যেহেতু সেম চলে এলো, তাহলে আমি দুজনকে আলাদা করে না লিখে আমি দুজনকেই শুধু ই লিখে দেবো, দুটো ভ্যালু সেম বলে। আচ্ছা, এই দুজনের রেজাল্টেন্ট হবে আমাদের এইটা, যাকে আমরা ই নেট বলবো, দ্যাট ইজ ই নেট। ওকে, তাহলে আমাদের যেটা ই এ, আমাদের যেটা ই সি, আর এইটা হবে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড। তাহলে নেট ফিল্ড কত হবে, নেট ফিল্ড ই এন, নট এফ এন, ই এন ইকুয়াল টু ই এ স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার প্লাস 2, মানে আমরা এখানে যা করেছি শুধু এফের বদলে ই লিখে দেবো, ব্যাস কাজ শেষ। আমি জাস্ট এফের বদলে ই বসাবো, বাকি ক্যালকুলেশন এক্স্যাক্টলি সেম। তাহলে আমার অ্যান্সার হবে √3e। তাহলে আমার নেট ফিল্ড কত হলো, নেট ফিল্ড হলো √3 ইন্টু ই, আর ই মানে কত,
ই মানে যদি দেখো অ্যাকচুয়াল ভ্যালু কত কে কিউ বাই এ স্কোয়ার, তাহলে একটা কিউ হবে, দুটো কিউ না। কেন দুটো হলো না? কারণ কিউ স্কোয়ার মানে সেটা ছিল কিউ ইন্টু কিউ, তা আমরা তো একটা কিউকে এখানে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমরা সেকেন্ড কিউটার জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে কিউ ইন্টু 1, তো একটাই কিউ হবে, সেটাই আমাদের অ্যান্সার। তার মানে আমরা ফোর্স আর ফিল্ড দুটো আলাদা করে শেখার কোনো ব্যাপার না, তোমরা একটাই শিখে নাও ভালো করে, শুধু ফোর্স বার করতে শিখে নাও। যখনই সেইখানে ফিল্ড বার করতে বলবে, ফোর্সের যে পয়েন্টে তোমার ফিল্ড বার করতে বলবে সেই পয়েন্টে চার্জকে তুমি 1 ধরে নাও, তারপর ফোর্স বার করার মতো করেই সেম প্রসেস অ্যাপ্লাই করো, তোমরা ফিল্ড পেয়ে যাবে, ফাইনাল ফিল্ড। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে এর উপর বেস করে আমি এখানে একটা স্কোয়ারের জন্য তোমাদের এই অঙ্কটা করতে দিচ্ছি, তোমরা এটা হোমওয়ার্ক করবে এবং আমাকে বলবে যে এর অ্যান্সারটা কী হচ্ছে। তোমরা ফোর্স, আমি তোমাদের ফিল্ডটা বার করে দিচ্ছি, একটা পার্ট আমি করে দিচ্ছি, ফোর্সের পার্টটাই আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসাবে দিয়ে রাখছি। তোমরা এটা আমাকে অবশ্যই করে জানিও তোমরা সেটা পেরেছো কি না। ফিল্ডের ব্যাপারটা আমি করিয়ে দিচ্ছি। ফিল্ড কোথায় বার করতে হবে? বি পয়েন্টে। তো যে পয়েন্টে তোমায় ফিল্ড বার করতে হবে, প্রথম কাজ হচ্ছে সেই পয়েন্টে তুমি চার্জটাকে নেগলেক্ট করো, সেই পয়েন্টের চার্জকে তুমি +1 ধরে নাও। এবার নেক্সট কাজ কি তোমার? এইবার কাজ হচ্ছে, আমি একটু এটাকে ভালো করে লিখি, সরি, আমি এখানে +1 চার্জ ধরবো। নাও আমরা কি জানি এই +1 চার্জের ওপর কত দিকে ফোর্স হতে পারে, আমরা সেই হিসাবে ওটাকে ফিল্ড বলবো। তাহলে এখানে চার্জ, এখানে +1 চার্জকে কি করবে? রিপেল করবে। কোন দিকে? এই ডাইরেকশানে। তাহলে এটা হলো আমাদের প্রথম ইলেকট্রিক ফিল্ড, EA। ইলেকট্রিক ফিল্ড বলছি কারণ এখানে অলরেডি আমরা +1 ধরে নিয়েছি, তো যে ফোর্স ফিল করছে সেটাই আমাদের ইলেকট্রিক ফিল্ড হয়ে যাচ্ছে। নাও সি এর জন্য অবভিয়াসলি এখানেও প্লাস চার্জ রয়েছে, এই প্লাস একে রিপেল করবে, তো রিপেল করবে কোন দিকে? একদম এরকমভাবে, তাহলে আমাদের ডাইরেকশন হবে এরকম। তো দিস ইজ EC। থার্ড কি হতে পারে? এইটা, এইখানে +Q চার্জ আছে, এই +Q একে রিপেল করবে, অ্যান্ড সেটা কোন ডাইরেকশানে হবে? এই ডাইরেকশানে হবে, অর্থাৎ আমাদের এরকমভাবে হবে। তাহলে এই বি পয়েন্টে টোটাল 3টে ফিল্ড আছে, একটা হচ্ছে EA, একটা হচ্ছে EB, আরেকটা হচ্ছে ED। দিস ইজ ED। নাও ইন্টারেস্টিং ফ্যাক্ট, EA, EB আর EA, ED আর ECর ভ্যালুগুলো আগে আমরা লিখি, তারপর বুঝতে পারবো এখানে মেন গন্ডগোলের ব্যাপারটা কি, ভুল কোথায় হবে তোমাদের। EA = আমরা ফর্মুলা কি জানি? 1/4πε। তো 1/4πε আমরা জাস্ট কে হিসাবে লিখে দিচ্ছি, অত বড় কথাটা লিখছি না, পরে আমরা ওটাকে কিন্তু 1/4πε ফাইনাল অ্যান্সারে লিখবো। আপাতত কে লিখছি, কে ইন্টু কিউ ইন্টু 1, তাহলে একটাই কিউ আসবে, তাহলে কিউ বাই ডিস্টেন্স, তো এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে A, তাহলে A²। EC কি হবে? একই রকম, এক্স্যাক্টলি সেম, ডিস্টেন্স A আছে, তাহলে একই ভ্যালুই আসবে KQ/A²। এত অবধি কোনো সমস্যা নেই, সমস্যাটা এখানে হবে EDতে, এটা ইন্টারেস্টিং। KQ/ ডিস্টেন্স কত হবে? মোস্ট ইন্টারেস্টিং। দেখো এখানে Q1, তো Q ইন্টু 1, তো এটা হয়ে গেল ওপরের পার্টটা, বাই ডিস্টেন্স স্কোয়ার। এই ডিস্টেন্সটা কত? এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা স্কোয়ারের ডায়াগোনাল বলতে পারি, কর্ণ এটা বর্গক্ষেত্রে। তাহলে এই ভ্যালুটা কত হয়? আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, √2a। সাইড যেহেতু A, তাহলে ডায়াগোনাল হবে √2a, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে √2a তার স্কোয়ার। তার মানে এটাকে ক্যালকুলেট করলে আসবে KQ/2a²। তার মানে দেখো এই যে ভ্যালুগুলো আছে, এই দুটো ভ্যালু কিন্তু সেম, তা আমি এই দুটো ভ্যালুকে আমি ধরে নিতে পারি, এটাকে ধরলাম, এটাকেও ধরলাম, অসুবিধা নেই, কারণ দুটো ভ্যালু আমাদের সেম। কিন্তু নোটিস করো এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। তো আমরা কি করব, ভালো করে ডিফারেন্সটা কি? এইটার নিচে 2 নেই, এটার নিচে 2 আছে, তাই তো? তার মানে এইটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে এটা পাবো, অর্থাৎ আমি যদি কে 2 দিয়ে ডিভাইড করি, কে 2 দিয়ে ডিভাইড করি তাহলেই আমি এই অ্যান্সারটা পাবো। তাহলে আমি এটাকে লিখতে পারি E/2। আই হোপ তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে।
তাহলে ই এ আর ই সির ভ্যালু সেম ই, কিন্তু ইডির ভ্যালু হচ্ছে ই এর হাফ, E/2। নাও এটাকে আমরা ভেক্টর অ্যানালিসিস করব। দেখো বি পয়েন্টে প্রথমে দুটো ফোর্স রয়েছে, একটা ফোর্স হচ্ছে ই এ আর একটা ফোর্স হচ্ছে ই সি। প্রথমে এই দুজনের রেজাল্টেন্ট বার করো। এদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে? এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এদের রেজাল্টেন্ট কী হবে? এই দুজনের রেজাল্টেন্ট শুধুমাত্র, এখন আমরা ইডিকে ধরছি না, এটা আমরা পরে ধরবো। আমরা জাস্ট আগে ই এ, এটা আমাদের নাম্বার 1 ডায়াগ্রাম। ই এ আর ই সি থেকে আমরা প্রথম রেজাল্টেন্ট বার করছি, ই ড্যাশ। তো আমরা ই ড্যাশের ফর্মুলা কী লিখব? রুট ওভার ই এ স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার প্লাস 2 ই এ ই সি কস 90। তো আমরা কস 90, যেহেতু থিটা 90 এখানে, তো কস 90 ভ্যালু কত হয়? 0। তাহলে তো এইটা তো 0 হয়েই গেল, এই অ্যান্সারটা তো আমাদের করারই দরকার নেই, পার্টটাই 0 হয়ে গেল। তাহলে আমার পড়ে থাকলো রুটের মধ্যে ই এ স্কোয়ার আর ই সি স্কোয়ার। তো ই এ, ই এর ভ্যালু আমরা ই নিয়েছি, ই সি এর ভ্যালু ই নিয়েছি, তো দুটোই ই হয়ে গেল। তাহলে ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার, তো বেসিক্যালি এটা 2 স্কোয়ার, রুটের মধ্যে 2 স্কোয়ার মানে √2 × ই। তাহলে আমাদের এই দুজন, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? এই ফোর্সটা আর এই ফিল্ডটা আর ইসি ফিল্ড, এই দুজনের রেজাল্টেন্ট ফিল্ডকে ই ড্যাশ, এই দুজনের রেজাল্টেন্ট ফিল্ড এ ড্যাশ। তাহলে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের বি পয়েন্টের চার্জের ওপর যে ই এ আর ই সি ছিল, আমি সেই দুজনকে একসাথে কম্বাইন করে আমি তৈরি করে দিয়েছি ই ড্যাশ, ই ড্যাশ। এবার দেখা যাচ্ছে এই দিকে আরও একটা ফোর্স আগে থেকেই ছিল, ই ড্যাশ বাদে আরেকটা ছিল ইডি, সেটাও কিন্তু একই ডাইরেকশানে ছিল, সেটাও আমাদের এক্স্যাক্টলি সেম ডাইরেকশানে ছিল। তাহলে একই ডাইরেকশানে যদি দুটো ফোর্স থাকে, তাহলে ফাইনাল ফোর্স কি হবে? তাহলে ফাইনাল নেট ফিল্ড, এটা আমাদের অ্যান্সার হতে চলেছে। নেট ফিল্ড হচ্ছে ই নেট ইকুয়াল টু কী হবে না, আমরা ই এ আর ই বিকে নিয়ে, ই এ আর ই সিকে নিয়ে যেটা বানিয়ে পেয়েছিলাম ই ড্যাশ, সেই ই ড্যাশের সাথে অলরেডি যে আরও একটা একই ডাইরেকশানে ফিল্ড রয়েছে ইডি, সে অ্যাড হয়ে যাবে। তো ই ড্যাশ প্লাস ই ডি। তো ই ড্যাশ কত না, ই ড্যাশ হচ্ছে আমাদের √2 প্লাস ইডি কত না, ইডি আমাদের কত বেরিয়েছিল? ইডি বেরিয়েছিল E/2, তো E/2। তা ই কমন যাবে, তাহলে পড়ে থাকবে √2 প্লাস 1/2, এরকমই লিখবো আমরা, বা 2√2 প্লাস 1/2 লিখতে পারি। এবার ই এর ভ্যালু কত না, ই এর ভ্যালু হচ্ছে KQ/A স্কোয়ার। তো কে মানে হচ্ছে 1/4πε, তো আমি ওটা ডিটেলসে লিখে দেবো। তো 1/4πε0 Q/A স্কোয়ার, তার সাথে √2 প্লাস 1/2। বহুবার এই কোশ্চেনটা এরকম টাইপের কোশ্চেন দেয়, তোমরা অবশ্যই, এটা তো আমাদের ফিল্ডটা বেরিয়ে গেল। তাহলে দেখে হয়তো বুঝতে পারছো যে ফোর্সের অ্যান্সারটা কী হবে, কারণ এর আগের অঙ্কটা যদি নোটিস করো, দেখো ফোর্স আর ফিল্ডের মধ্যে অ্যান্সারের ডিফারেন্স ছিল একটা জায়গাতেই, ফোর্সে কিউ স্কোয়ার ছিল আর এখানে একটা কিউ ছিল, জাস্ট এইটুখানি ডিফারেন্স ছিল, আর কোনো ডিফারেন্স ছিল না। তাহলে সেই লজিকে আমি হয়তো, তোমরা বুঝেই যাচ্ছ এখানে, যেখানে ই ফিল্ড যদি এটা হয়, তার মানে ফোর্সের অ্যান্সারটা খুব সম্ভবত এটাই আসা উচিত এবং ওটাই আসবে। তোমরা সেটা করে কিন্তু আমাকে জানিও। Q/A স্কোয়ার হবে আর এখানে √2 প্লাস 1/2 হবে। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে যেটা বলছিলাম, তাহলে আশা করছি তোমরা ফোর্সের ভ্যালুটা নিজেরা বার করতে পারবে, আর এটা তোমাদের সেই অ্যান্সারটা হতে চলেছে। ওকে, নাও আরেকটা কনসেপ্টে আসি, যেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, পার্ট 1-এ ডিসকাস করেছিলাম আমরা, সেটা হচ্ছে স্টেবিলিটি। তো আমরা তখন অঙ্কটা যেটা করেছিলাম সেটা ছিল দুটো চার্জ দেওয়া ছিল, আর তাদের মাঝে আমি কোন চার্জকে রাখবো, কোথায় রাখবো, সেইভাবে আমরা অ্যানালিসিস করেছিলাম। এখন আমাদের সিস্টেমটা একটু পাল্টে গেছে, সিস্টেমটা পাল্টে হয়েছে, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে। এবার এই ট্রায়াঙ্গেলে দেখা যাচ্ছে, আমরা অলরেডি ট্রায়াঙ্গেলের জন্য আমরা বার করেছিলাম ফোর্স কোন দিকে হচ্ছিল। আমাদের ফোর্স হচ্ছিল ফাইনালি, যদি বি পয়েন্টে তোমরা নোটিস করো, বি পয়েন্টে ফাইনালি ফোর্সের ডাইরেকশন কোন দিকে ছিল? এই দিকে। তার মানে
বি পয়েন্টে যে চার্জটা রয়েছে সেই চার্জটা কোন দিকে ফোর্স ফিল করছে, অলওয়েজ এই দিকে, মানে অ্যাকচুয়ালি বাইরের দিকে করছে। একই রকমভাবে তুমি যদি সব দিকে অ্যানালিসিস করো দেখতে পাবে এইখানে চার্জটা এই দিকে ফোর্স ফিল করবে, এইখানের চার্জটা এই দিকে ফোর্স ফিল করবে, এখানের চার্জটা এই দিকে ফোর্স ফিল করবে। তো নাও সবাই যদি বাইরের দিকে ফোর্স ফিল করে তাহলে সবাই তো সরে যেতে চাইবে, তাহলে ওরা কেন এখানে থাকবে? তাহলে সবাই সরে যেতে চাইবে, তার মানে স্টেবিলিটি থাকবে না। কিন্তু আমি চাইছি এরা যেখানে রয়েছে ওরা যেন সেখানেই থাকে। তার জন্য কি করব, আমরা এইখানে কোশ্চেন হচ্ছে পি পয়েন্টে তোমাকে বলে দিচ্ছে যে কোনো একটা চার্জকে রাখতে হবে যে কিনা কি করবে, এই সিস্টেমটাকে স্টেবল করবে। তার মানে এইখানে চার্জগুলো যে বাইরের দিকে ফোর্স ফিল করছে সেইটা আর ফিল করবে না, সেই ফোর্সটা আর ফিল করবে না। তার মানে এটার জন্য কি আমরা সব দিকে ফোর্স নিয়ে অ্যানালিসিস করব না? করব না, আমরা যে কোনো একটা দিকের ফোর্স নিয়ে অ্যানালিসিস করব। আমরা প্রথমত কি করব, আমরা পি পয়েন্টের কথা আপাতত ভাববো না। আমরা ভাববো যে এই কিউ আর এই কিউয়ের জন্য এইখানে যে কিউটা আছে, মুছে গেল এক্ষুনি, ছবিতে দেওয়া ছিল, তো এই কিউটা কতটা ফোর্স ফিল করছে, আগে আমরা এটা অ্যানালিসিস করব, এইখানে কিউটা কতটা ফোর্স ফিল করছে। তো প্রথম হচ্ছে আমরা অ্যানালিসিস করি ব্যাপারটা, এই এফ কিউ এর জন্য এইখানের কিউটা এই দিকে একটা ফোর্স পাচ্ছে যেটা কিনা F1, এই কিউ এর জন্য এইখানের কিউ এই ডাইরেকশানে একটা ফোর্স ফিল করছে যেটা কিনা F2। অ্যান্ড আমরা বুঝতে পেরেছিলাম এর আগে অঙ্কটা করতে গিয়ে F1 আর F2 ভ্যালু সেম আসবে, তো F1 আসবে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর F2ও আসবে তাই কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো দুজনকেই আমরা একই ভ্যালু এসছে বলে দুজনকে আমরা এফ বলে ধরে নিচ্ছি, জাস্ট এফ। তাহলে F1 F2, তাহলে এদের রেজাল্টেন্ট কে হবে? এদের রেজাল্টেন্ট ঠিক মিডিল বরাবর হবে, এক্স্যাক্টলি মিডিল বরাবর যাবে। এরম হবে। তো এই যে রেজাল্টেন্টটা হবে এটা আমরা এফ নেট নাম দিচ্ছি। তো এফ নেটটা কত হবে এটা আমরা বার করেছিলাম, কিন্তু আমরা আগের দিনেই সম্ভবত না আজকের ভিডিওরই স্টার্টিংয়ে আমরা কিন্তু এটা করেছি, আমরা নেট ফোর্স বার করা শিখেছি। আমাদের নেট ফোর্সটা কত এসেছিলো, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি কারণ একই কোশ্চেন দেওয়া, তো তাহলে নেট ফোর্স কত এসেছিলো, √3 1/4πε কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা সেটাই লিখব। তাহলে আমাদের নেট ফোর্সটা বেরিয়েছিল, প্রসেসটা রিপিট করলাম না, 1/4πε, তোমরা কিন্তু পুরোটা করে নিও, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, এটা আমাদের নেট ফোর্স এসেছিলো, এই যে এই ভ্যালুটা। নাও এতটা তো গেল। তাহলে আমরা বুঝতে পারছি যে এইখানে যে চার্জটা রয়েছে সে ফাইনালি কোন দিকে ফোর্স ফিল করছে, এই দিকে। কতটা ফোর্স ফিল করছে, এতটা। তাহলে এই চার্জটা চাইবে এই দিকে সরে যেতে, কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। তার জন্য আমরা এইখানে পি পয়েন্টে এমন কোনো একটা চার্জকে রাখবো যে এটা হতে দেবে না। তাহলে এখানে আমরা কোনো পজিটিভ চার্জ রাখবো না নেগেটিভ রাখবো, এটা হলো প্রথম প্রশ্ন। দেখো আমরা যদি এখানে কোনো পজিটিভ চার্জকে রাখি তাহলে এই পজিটিভ চার্জ এখানের পজিটিভকে আরও এদিকে ঠেলবে, তাহলে তো ও তো আরও সরে যাবে, সেটা তো হতে দেওয়া, মানে আমরা তো ওটাই আটকাতে চাইছি। তাহলে আমরা এখানে মাইনাস চার্জ রাখবো যে কিনা এইখানের প্লাসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, যে কিনা একে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এইটুখানি বোঝা গেল এখানে যে চার্জকে রাখতে হবে সেটাকে হতে হবে মাইনাস, এখানে চার্জটাকে হতে হবে মাইনাস। আচ্ছা কত, সেটাকে আমরা শুধু ক্যাপিটাল কিউ ধরে নিলাম ভ্যালুটা, আর নেচার হবে মাইনাস। আচ্ছা ধরে নিচ্ছি এদের মধ্যে ফোর্সটা হচ্ছে F3, তাহলে F3 কত হবে, F3 ইকুয়াল টু কী লিখব, F3 ইকুয়াল টু 1/4πε কিউ ইন্টু কিউ, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই, এইবার কোশ্চেন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা এখানেই, এই ডিস্টেন্সটা কত। এইটা তোমরা যদি করতে পারো তাহলে মোটামুটি আর কোনো চিন্তা নেই, কিন্তু ডিস্টেন্সটা বার করাটাই মেন ব্যাপার। দেখো এটা খুব প্রবাবলি যদি তোমাদের মনে থাকে তোমরা ক্লাস 8-9 এগুলো করেছো, এইটা যদি এ হয়, এটা যদি এ হয়, আর এই পুরোটা যদি এ হয়, তাহলে আমি এই অর্ধেকটাকে a/2 করতে পারি, এই জায়গাটা এ,
তাহলে আপাতত আমি এখানে ছবিটার বাকি পোর্শনটাকে ইরেজ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পাইথাগোরাস থিওরেম ইউজ করে আমরা জানি যে এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার হয়। সেই লজিকে আমরা যদি এটাকে বার করি যে হাইটটা কত হবে, তাহলে আমরা কি পাবো দেখো। আমরা যদি নাম দিয়ে দিই এ বি সি করে, তো এসি যদি বার করি, এসিটা কত হবে না রুট ওভার অফ এ স্কোয়ার, মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বাই 2 এর হোল স্কোয়ার। আমরা একদম বেসিক একদম পুরো ডিটেলসে করছি ব্যাপারটা, যাতে সবারই বুঝতে সুবিধা হয়। তো এ বাই 2 এর হোল স্কোয়ার, তো এখান থেকে অ্যান্সার আসবে এ স্কোয়ার বাই 4, তার মানে রুটের মধ্যে আসছে 3a স্কোয়ার বাই 4, তো এটা আমাদের অ্যান্সার হবে রুট 3a/2। তাহলে আমরা এই পুরো ডিস্টেন্সটা কত পেলাম আমরা, এই পুরো ডিস্টেন্সটা পেলাম আমরা রুট 3a/2। এইবার এই যে পি পয়েন্টটা আছে, আমরা যদি এখানে পি পয়েন্টটাকে মার্ক করি, এবার এটাও পড়েছিল তোমরা মনে করে দেখো, এটা তোমাদের বলা হয়েছিল যে এখান থেকে এতটা আর এখান থেকে এতটা টোটাল 2:1 রেশিওতে ডিভাইড হয়, 2:1 রেশিওতে ডিভাইড হয়, 2:1 রেশিওতে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এ থেকে পি এর ভ্যালু কত হবে না, এ থেকে পি হবে এ পি ইকুয়াল টু হবে 2/3, কারণ টোটালটা 3টে পার্টে ডিভাইড হয়ে আছে পুরোটা, 2:1 মানে 3টে পার্ট, যার মধ্যে 2টো পার্ট হচ্ছে এপি, তাহলে এপি ইকুয়াল টু 2/3 ইন্টু টোটাল এসি, তাহলে অ্যান্সার হবে 2/3 ইন্টু রুট 3a/2, 2 কেটে যাবে, তাহলে রুট 3a/3, এখানে রুট 3 সাথে নিচে 3কে কাটলে অ্যান্সার হবে a/√3। তাহলে আমার এপি ইকুয়াল টু কত এলো, a/√3, যেটা এপি এলো এখানের আমার সেটাই, এখান থেকে এই ডিস্টেন্সটাও আমার সেটাই হবে, এই ডিস্টেন্সটাও আমার সেটাই হবে, একই প্রসেসটা সেম আমরা এইভাবে করেছি। আর এটা যদি আমরা এইভাবে করতাম আমরা একই পেতাম। তার মানে আমার এই যে ডিস্টেন্সটা, আমার যে কোশ্চেনটা ছিল যে এদের মধ্যে ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটাই আমি এখন তোমাদের বার করে দেখালাম, সেটা হবে a/√3। তাহলে আমরা এখানে কাকে স্কোয়ার করে বসাবো, আমরা যখন এখানে ভ্যালুটা পুট করব, আমরা এখানে a/√3 তাকে স্কোয়ার করব। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। আর যদি তাই হয়, এটাকে আমি এদিকে না লিখে এদিকে লিখি, কন্টিনিউয়াস হবে ব্যাপারটা। তো F3 কত হচ্ছে, তাহলে আমাদের F3 ইকুয়াল টু আসছে 1/4πε কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার বাই রুট 3কে স্কোয়ার, মানে একটাই 3 হবে, তাহলে একটু সাজিয়ে লিখলে 3/4πε0 কিউ বাই এ স্কোয়ার। নাও যদি এই চার্জটাকে স্টেবল হতে হয়, তাহলে আমার এই F3 আর Fnকে একে অপরকে এক্স্যাক্টলি অপোজ করতে হবে, এই দুজনকে ব্যালেন্স করবে, তবেই আমার এই চার্জটা কিনা স্টেবল হবে। তাহলে ফর দ্য স্টেবিলিটি বা স্থায়িত্বের জন্য F3 আর Fnকে কি হতে হবে, সেম হতে হবে। তো F3 ভ্যালু কত এসছে, 3/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই এ স্কোয়ার ইকুয়াল টু Fn কত এসছে, Fn আমাদের এসছে এই যে এই ভ্যালুটা √3 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো 1/4πε, দেখো 1/4πε কেটে যাচ্ছে, একটা কিউ কেটে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3 ক্যাপিটাল কিউ ইকুয়াল টু √3 ইন্টু স্মল কিউ। কোশ্চেন কিন্তু ক্যাপিটাল কিউ, আমরা ক্যাপিটাল কিউটাই বার করছি, স্মল কিউ তো তোমাদের দেওয়াই ছিল, তাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কী হবে √3q/3, তার মানে ক্যাপিটাল কিউয়ের ভ্যালুটা আসছে q/√3। তাহলে এখানে আমরা কত চার্জ রাখবো q/√3, আর তার নিচের কি হবে মাইনাস। তাহলে আমার ফাইনাল হচ্ছে দেয়ারফর রিকোয়ার্ড চার্জ, আমার কত চার্জ দরকার,
রিকোয়ার্ড চার্জ হচ্ছে -q/√3। আই হোপ তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এর ওপর বেস করে এবং এর আগেও আজকের আমরা আরও যে টপিকগুলো করেছিলাম তার উপর বেস করে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, কোশ্চেন নাম্বার 7, যেটা এখানে একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, আর এই একটা স্কোয়ার দেওয়া আছে, আর এই স্কোয়ারের জন্য তোমাদের কোশ্চেন করা হচ্ছে যে এই পি পয়েন্টে আমরা কত চার্জ রাখবো। দেখো এখানেও একই কনসেপ্ট, এই কিউ চার্জের ওপর কটা ফোর্স রয়েছে, একটা এটার জন্য, একটা এটার জন্য, একটা এটার জন্য, এরকমভাবে যেটা আমরা আজকে করেছিলাম একটু আগেই। তো আমরা নেট ফোর্স বার করতে জানবো। আমরা ফাইনালি নেট ফোর্স কোন দিকে পাবো, আমরা যদি ফাইনাল ক্যালকুলেশন করি আমরা দেখবো নেট ফোর্স এই দিকেই হবে। তাহলে এইটাকে অপোজ করার জন্য এই দিকে একটা ফোর্স দরকার, তার মানে এখানে এমন একটা কাউকে চার্জ নিতে হবে যে কিনা একে নিজের দিকে টানবে, এ প্লাস, তার মানে এখানে মাইনাস নিতে হবে, কনসেপ্ট এটাই। তাহলে এখানে একটা -q দরকার। তারপর এই প্রসেসের মতো করে অ্যাপ্লাই করে তোমরা আমাকে এটা বার করে দেখিও তো এটা কত অ্যান্সার আসছে। ওকে, তোমরা এটা হোমওয়ার্ক করবে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু করো, অবশ্যই করো। লাস্ট ওয়ান অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ভেরি কনসেপচুয়াল, সেটা হচ্ছে দুটো পেন্ডুলাম দেওয়া আছে, পেন্ডুলামের মতোই সিস্টেম। দেখো দুটো সেম মাস আর সেম চার্জ ক্যারি করে, দুজনেরই চার্জ কিউ, দুজনেরই মাস এম। এবার আমরা জানি দুটো সেম চার্জ একে অপরকে কী করে, রিপেল করে, যে কারণে দুটো পেন্ডুলাম একে অপরের ক্লোজ নেই, কিন্তু বব দুটো একে অপরের ক্লোজ নেই, বরং দুজন দুজনকে রিপেল করেছে বলে দুজন সরে গেছে সব থেকে, যতটা পসিবল ততটা অ্যাঙ্গেল করে ওর ডিফ্লেক্ট হয়ে গেছে দুজনই। এবার দুজন দুজনকে সেম ফোর্স অ্যাপ্লাই করছে। কোশ্চেন হচ্ছে, ঠিক কোশ্চেন বলবো না, এটা আমি জাস্ট অ্যানালিসিস করানোর জন্য দিয়েছি, জাস্ট বোঝার চেষ্টা করো ব্যাপারটা। ধরো আমি যদি এই এম কিউ এর জন্য আমি জাজমেন্ট করি, এই এম কিউটার জন্য, আচ্ছা এই এম কিউ মানে এইখানে যে চার্জটা রয়েছে, এই চার্জ একে কী করছে, এইদিকে রিপালস করছে, এইদিকে রিপালস, তার মানে এইদিকে বিকর্ষণ বল দিচ্ছে এফ। আমরা বরং ওই দিকেরটা না করে এই দিকেরটা করি, লিখতে একটু সুবিধা হবে আমার। এটা এম কিউ, মাস এম, চার্জ কিউ। সো হ্যাঁ, যেটা বলছিলাম যে এই চার্জটা একে এই দিকে কী করছে, রিপেল করছে, এফ ফোর্স। আচ্ছা এইখানে এইটার তো একটা মাস রয়েছে এম, তার মানে এর নিজের একটা ওয়েট থাকবে, ওজন, সেটা কোন দিকে হবে, এক্স্যাক্টলি নিচের দিকে, সেটা আমরা জানি mg হয় সবসময়। আচ্ছা এই যে স্ট্রিংটা আছে, এটা একটা দড়ি, তো এর মধ্যে নিশ্চয়ই টেনশন কাজ করবে, টি। আচ্ছা এইটা যদি থিটা হয়, এই দিকটা যদি থিটা হয়, এই দিকটাও নিশ্চয়ই থিটাই হবে, কারণ দুজনের চার্জ যেহেতু সেম, মাস সেম, তার মানে এটা ইকুয়ালি ডেভিয়েট হয়েছে। আচ্ছা তাহলে আমরা যদি এখানে একটা এরম লাইন টানি, ঠিক এক্স্যাক্টলি এই লাইনটার সাথে ভার্টিক্যালি প্যারালাল, তাহলে আমরা বলতে পারি এইটা থিটা হলে এটাও থিটাই হবে, কারণ প্যারালাল লাইনের কনসেপ্ট, এটা থিটা হলে এটা থিটা হয় সেই কনসেপ্টে। তাহলে এই দিকে আমরা ভেক্টর পড়েছি, এটা এ ভেক্টর, যেদিকে অ্যাঙ্গেল করবে সেদিকটা হবে এ কস, যেদিকে অ্যাঙ্গেল করবে না সেদিকটা এ সাইন। তাহলে সেই লজিকে এইটা যদি টি হয়, তাহলে এই দিকটা কি টি কস হবে, সেটাই তো হওয়া উচিত, ওই দিকে তো অ্যাঙ্গেল করে আছে। তাহলে যেদিকে অ্যাঙ্গেল করেনি সেই দিকটা কত হওয়া উচিত, সেদিকটা টি সাইন হওয়া উচিত। নাও তাহলে আমরা এখান থেকে কী কী পেলাম, দেখো আমরা পেলাম টি কস পেলাম। এবার টি কসের অপোজিটে কে আছে, টি কসের অপোজিটে এমজি। তাহলে এ যদি ব্যালেন্স হয়, তাহলে ইন ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায়, ইন ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় কী হচ্ছে না, এই ফোর্স আর এই ফোর্সটা দেখো একটা একটার অপোজিটে, তাহলে একে অপরকে যদি ক্যান্সেল করে তবেই তো স্টেবল থাকবে। তার মানে টি কস ইকুয়াল টু কী হবে, টি কস ইকুয়াল টু এমজি। আর একটা কি, টি সাইন আর এফ, দেখো এটাও দুজনের অপোজিটে, তাহলে এরা যদি একে অপরকে ক্যান্সেল আউট করে তবেই তো স্টেবল থাকবে। তার মানে এখানে টি সাইন ইকুয়াল টু কত হবে, টি সাইন ইকুয়াল টু হবে এফ। আর এফ মানে কি, এফ মানে হচ্ছে দুজনের মধ্যে কুলম্বিক ফোর্স। তাহলে কুলম্বিক ফোর্সের ভ্যালু আমরা কি জানি, 1/4πε হবে।
কিউ ইন্টু কিউ বাই এদের মধ্যে ডিস্টেন্স। আচ্ছা, এদের মধ্যে ডিস্টেন্সটা আমার মেনশন করা হয়নি, লেটস সে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে সেই ডিস্টেন্সের ফর্মুলায় ইউজ করবো আমরা কিউ কিউ বাই আর স্কোয়ার। তো কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার মানে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তো সেটা আমি এখন লিখতেও পারি, নাও লিখতে পারি, অসুবিধা নেই, লিখেই দিচ্ছি আমি, তোমাদের সুবিধা হবে, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। নাও কী করবো আমরা এখানে, এটা ইকুয়েশন 2 বা এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। আমরা কি করব, ইকুয়েশন 2কে ডিভাইড করব ইকুয়েশন 1 দিয়ে, তাহলে টি সাইন থিটা বাই টি কস থিটা হয়ে যাবে, আর ওদিকে হবে এফ বাই এম জি। অর দেখো টি টি কেটে যাচ্ছে, সাইন বাই কস মানে আমরা জানি সেটা ট্যান হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এফ বাই এম জি। और ট্যান থিটা ইকুয়াল টু, বা আমি এম জিকে এখানে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এম জি ট্যান থিটা ইকুয়াল টু এফ। এফের ভ্যালু কত এসছে, এফের ভ্যালু আমাদের এসছে 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এম জি ট্যান থিটা ইকুয়াল টু এইটা। এবার তোমাদের অনেক সময় এইটার উপর বেস করে কিছু মানে জাস্ট একটা এক্সপ্রেশন সাজাতে দেয়, হয়তো ট্যান থিটা বার করতে দিল, তাহলে যদি শুধু ট্যান থিটা বার করতে দিত তাহলে আমরা এখানে এক কাজ করব, আমরা আচ্ছা আমরা শুধু ট্যান থিটাটাই বার করি। ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি এফ বাই কী হবে, এফ বাই এম জি। তো এফ বাই এম জি, তাহলে আমাদের ট্যান থিটা ইকুয়াল টু লিখব এফ এর ভ্যালু এটা ডিভাইডেড বাই এম জি, তার মানে এই নিচেই একটা জাস্ট এম জি চলে আসবে, তাহলে এই পুরো টার্মটার সাথেই নিচেতে একটা এম জি থাকবে শুধু, তাহলেই হয়ে গেল। তাহলে আমি যদি খুব সাজিয়ে লিখে দিই, এটা আমাদের হয়ে যাবে ট্যান থিটা ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম জি ইন্টু আর স্কোয়ার। ওকে, আই হোপ এটা বোঝা গেল। এখানে মোটামুটি এটা তোমাদের অনেক সময় এরকম সাজাতে দেয়, তোমরা এই এক্সপ্রেশনটাই জাস্ট প্র্যাকটিস করো, তাহলেই হবে এই সাজানোটা। ওকে, আরও এটাকে ফার্দার আর অন্য রকমভাবে সাজাতে দিতেও পারে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে, কোশ্চেনটা ঠিক কীভাবে মেনশন থাকবে। এটা পার্টিকুলার আমি কোনো কোশ্চেন করিনি, আমি জাস্ট অ্যানালিসিসটা শিখিয়ে দিলাম যে এরকম যখন থাকবে এই ধরনের প্রবলেমকে আমরা কীভাবে করব, কীভাবে আমরা সেটাকে টেনশন ফোর্সে সেটাকে সাইন কসে ব্রেক করব, কিভাবে আমরা কুলম্বিক ফোর্সটাকে নেব, কিভাবে আমরা ওয়েটটাকে ক্যালকুলেট করব, মানে ওয়েটের ডাইরেকশনটাকে নেব। তারপর আমরা বেসিক নিউটনস লতে ক্লাস 11-এ যেটা শেখানো হয়েছিল সেই নিউটনস লয়ের কনসেপ্ট ইউজ করে আমরা ব্যালেন্সিং করব। ব্যাস এইটুখানি মেন কাজ এখানে। আই হোপ এই জিনিসটাও তোমাদের কাছে হয়তো ক্লিয়ার। অ্যান্ড যদি তোমাদের এটা সত্যি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরেও ফার্দার তোমরা এরকম ভিডিও পাও। অ্যান্ড আই হোপ যেগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়েছি সেগুলো তোমরা করবে। অ্যান্ড থ্যাংক ইউ।